মুকুন্দপুরের পুজো অনেকই পুরনো পুজো। এবার পুজোয় কী থিম আছে, মুকুন্দপুরে আসতে হলে তোমরা কীভাবে আসবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। তা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ তৃতীয়ার দিন, মণ্ডপে কাজ চলছে, তাও ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এবারে পুজোর সঙ্গে সঙ্গে বসেছে মেলাও, তোমরা এসে ঠাকুরও দেখতে পারবে, সঙ্গে মেলাও এনজয় করতে পারবে। অনেক দোকান বসেছে, আর মেলায় যেমন জিলাপির দোকান, খাবার দোকান, সাজার জিনিসের দোকান, খেলনার দোকান সব কিছুই পেয়ে যাবে। আর মণ্ডপটাকে সাজিয়েছিল সিংহাসন, তুলসী গাছ, এইসব দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছিল। আর তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদেরকে যাদবপুর থেকে 1A বা HT16 বা মিনি বাস বা অটো করে তোমার মুকুন্দপুরে নামতে হবে, একদম লাস্ট স্টপেজ। কিন্তু মিনি বাসে বললে কিন্তু লাস্ট স্টপেজ না, মুকুন্দপুর বলতে হবে। আর মুকুন্দপুরে নেমে মাত্রই সামনেই পুজো। মণ্ডপ তো আশা করছি মনে হয় খুলে দিয়েছে, আবার বন্ধ করবে নাকি যাই না, মনে হয় বন্ধ করবে না, তোমরা যখন তখন আসতে পারো। চলো তাহলে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। ভেতরে দেখা যাচ্ছে একটা রেডিও রাখা রয়েছে, জানি না মণ্ডপটা কী থিম বানিয়েছে, মূলত হচ্ছে মহালয়ার দিন সকালে রেডিও বাজে, পাশে আবার কাপড় রাখা আছে, মহালয়ার দিন রেডিও শুনতে শুনতে মানুষ চা খায়, জানি না থিমটা, আমি তো একটু নিজের মনের মতো করে বললাম। এই যে বড় কাপটা, একটু চায় চুমুক দিয়ে নাও সবাই। মণ্ডপের ভেতরে কাজ চলছিল, টুকটাক যা যা কাজ বাকি ছিল। আর রাত্রিবেলায় গেলে মনে হয় প্রদীপের আলোগুলো জ্বলবে, হয়তো হয়তো কোনো লাইট ফাইট লাগিয়ে দেবে। ঠাকুরটা খুব একটা বড় না, ছোটো ঠাকুর। যত দিন যাচ্ছে ঠাকুরের সাইজ ছোটো হতে ছোটো হয়ে যাচ্ছে। আগে আমি যখন ছোটো ছিলাম আমি অনেক বড় বড় ঠাকুর দেখেছি, এখনও সব অত বড় ঠাকুর দেখা যায় কিন্তু খুব কম। তোমরা চাইলে একবার চলে আসতে পারো, একবার দেখে যেতেই পারো। এখানে তুলসী গাছে ভরপুর তুলসী গাছ, কিন্তু আবার কেউ হাত দিয়ে তোলার চেষ্টা করতে যেও না। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। পুজো সবাই ভালো কাটুক। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও।